যারা রান্নার কাজে নতুন আছেন তাদের জন্য আমার এই ভিডিওটা, যারা পারেন তাদের জন্য না। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। এইভাবে পটলের তরকারি রান্না করে খেয়ে দেখেন, তরকারি কত সুস্বাদু হয়। কড়াইয়ে কিছুটা তেল ঢেলে নিলাম। তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে পটল দিয়ে, পটলের মধ্যে হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। পটলটা যখন ভাজা হয়ে যাবে উঠে বাটিতে ঢেলে রেখে দিলাম। তারপরে আবার কড়াইয়ে তেল ঢেলে নিলাম। তারপর মাছ ভাজার জন্য মাছ, নুন, হলুদ, মরিচ দিয়ে মাছটা মেখে তারপরে মাছটা তেলে দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে মাছটা ভালোভাবে ভেজে রেখেছি। মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। ঝাল যে যেরকম খান সেটা বুঝে মরিচের গুঁড়া অ্যাড করবেন। আমি 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে আবার একটু পানি দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটল মশলাতে দিয়ে দিলাম। এখন পটলটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি বলক আসার পরে মাছ দিয়ে দিলাম তরকারিতে। দেওয়ার পরে এখন প্রায় তরকারিটা হয়েই গেছে। এই তো দেখেন আমার পটলের তরকারির ফাইনাল লুক। এইভাবে খেয়ে দেখবেন।